পামাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতাং মায়ানং পশু সিদ্ধনম জলচরণাম। তিনি আসবেন মহান প্রতিপালকের দরবার থেকে। তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জগতাং, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ, তিনি হবেন মহান প্রতিপালক, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক। বলো মুসলমান, হায়াত ও মৌতের মালিক কে? আল্লাহ। আসমান ও জমিনের মালিক কে? আল্লাহ। আর একটু আস্তে করে বলো কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? রুজির মালিক কে? হায়াত ও মওতের মালিক যিনি আল্লাহ। এই তকদিরে ভালো আর মন্দ হয় কার ইশারায়? বিশ্বাস করেন আপনারা? তবে আপনারা দোকানদারি করেন, অনেক মানুষ মুদিখানার দোকান আছে, সকালবেলায় কোনো একটা জিনিসের বড় দরকার পড়েছে, দোকানের সামনে হাজির হয়ে গেলেন। ও দোকানদার, তাড়াতাড়ি আমাকে দোকানটা ছেড়ে দেন। দোকানদার দুটো ধূপ ধরিয়েছে, ধূপ দুটো নিয়ে একবার পূর্ব দিকে যায়, একবার পশ্চিম দিকে যায়। ও বেটা, ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি করবে না। আর জলসার মজলিসে বলে রুজির মালিক হলো আল্লাহ, আর দোকানে যাওয়ার পরে বলে ধূপ না দিলে মাল বিক্রি হবে না। কে কে বলো? ধূপ ধূপ না মুসলমান, এটা ইমানদারের মনোভাব হতে পারে না। এ মুসলমানের ছেলেরা, অনেক ব্যক্তি ড্রাইভারগিরি করে, হঠাৎ করে রাস্তার মধ্যখান দিয়ে যদি বিড়াল পার হয়ে যায় আর রাস্তা পার হবে না। কি বলছেন বলেন? বিড়াল পেরিয়ে গেছে, বিপদ হওয়ার আশঙ্কা। না মুসলমান না, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তকদিরে ভালো হয় আর মন্দ হয় মহান মালিকের ইশারায়। অনেক মহিলারা বলে রাতের বেলায় ঘরে ঝাড়ু দেওয়া যায় না, রাতের বেলায় ফল ফুল ছেঁড়া যায় না। না না মা, এইরকম ধারণা করা মুসলমানদের রাখা যায় না। অনেক মহিলাদের এমন ধারণা, জুড়া কলা যেন খেও না, জুড়া কলা খেলে পরে কি হবে বলো? না না, বাজা করেন যিনি, নিঃসন্তানকে সন্তান দেন তিনি। একটা দেবেন না তিনটে দেবেন, সেই মহান আল্লাহ। কলার কারণে জোড়া সন্তান হবে, এই রকম ধারণা করা চলবে না। অনেক জনা কথায় কথায় বলে তোমার মাথায় জোড়া টিকে, মানে তোমার জোড়া বিয়ে। না মা, এই রকম কথা, এই রকম ধারণা রাখা যাবে না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বেদ বড় সুন্দর করে বলে ঐশ্য সর্বস্ব জগতং ব্রহ্ম ইথং কৌলগত প্রায়জনিষু পরধর্মনি ধর্মত্তনৈষাতেন ভগবান বতরিষ্যতি চতুর্বিভ্রাতি ভেদং করিষ্যামি কালিকায়াম। পৃথিবীর জমিনে ওই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন গুরু, তেনার চারজন বন্ধু আর সহচর হবে। তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, যারা বাবার নাম হবে বিষ্ণু যশা, তারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যারা আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, যারা বাংলা করলে হবে সুন্দরমন, যারা আরবি করলে হবে আমিনা, যারা বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, যারা দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন এমন একজন বিশ্বের মহান নেতা, যিনি দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যিনি বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যিনি হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, তিনি কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ।
এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওই নবীকে চিনতে এখনো পারলাম না। হা হা, নবীকে চেনো, কেমন করে চিনবে বলো? শোনো মুসলমান, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও। ইংরেজি পড়া শেখাও, তবে কোরআনের তালিম দাও। ইংরেজি কবর ডাঙায় চলবে না, ইংরেজি বাবের জানাজায় চলবে না, ইংরেজি বাবার কবর জিয়ারতটা করার সময় চলবে না, ইংরেজি নামাজে দাঁড়িয়ে গেলে চলবে না, ইংরেজি ভাষা বিবাহের সময় চলবে না। কোরআন চলবে, আরবি ভাষা চলবে। কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় আরবি চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না।